ফাইল থেকে নিউ থেকে আমরা একটা পেজ নিব, ঠিক আছে। পেজের মাপ এখান থেকে আমরা পিক্সেল করে দিব 1000 বাই 1000 পিক্সেল আছে, আমরা 1000 বাই 1000 পিক্সেল নিব না, 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল। তারপরে এখান থেকে কালার মোড দেবো CMYK, ডিফল্টভাবে আছে, সব কিছু এভাবে থাকবে। ওকে, যে আমাদের এই টি শার্ট ডিজাইনের মাপে চলে আসলো। এবার আমরা এই ভিতরে টি শার্ট ডিজাইন করব। আমরা রেট্রো টি শার্ট ডিজাইন দেখেছিলাম না একটা, ওই এমন একটা রেট্রো টি শার্ট ডিজাইন করব। করে আমরা আমি আর একটা করে রাখবো লিঙ্কডিনের টি শার্ট ডিজাইনের। এখান থেকে প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে নিলাম, ঠিক আছে। এবার টি শার্ট ডিজাইনের কালার মালার সব এখানে আমি রেট্রো টি শার্ট ডিজাইনের ফার্স্ট ডিজাইন যেখানে সব লেখা আছে, কি টেক্সট ব্যবহার করব, কি ফন্ট ব্যবহার করব, তারপরে কি কালার ব্যবহার করব, এগুলো সব এখানে দেওয়াই আছে। এবার আমরা এই কালারগুলো এখান থেকে নিব। এই কালারটা কিভাবে এখানে ফেলবো বলেন তো? এবার এই কালার এটাকে কন্ট্রোল অল্টার সেভে ধরবো, ধরে কন্ট্রোল ডি, ঠিক আছে। এবার এইটা আমি একটা কালার দিব, এখানে কালারের কোড দেওয়া আছে 2 নাম্বার, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবার এটা নিলাম এখানে। এবার এখান থেকে আমরা পেন্সিল তুলতে এখান থেকে আমরা এবারে রাস্তা তৈরি। শেপ বিল্ডার টুল, আউটলাইন করে ऑब्जेक्ट দিয়ে ক্রিয়েট আউটলাইন। এবার এখান থেকে আমার একটা বাইসাইকেল নিয়ে আসি। এগুলো
এগুলো কমনই সেম, একটু চেষ্টা করলে আপনারা পাইতেন। আপনাদের বললাম একটু চেষ্টা করে করে দেখবেন। কে শুনি তার এইটাই দিয়ে দিই। এটা ভালো লাগছে না? ভালো লাগছে না? তাহলে আপনি ভালো ভালো দেখে এটা দিয়ে দিন। আমি এইটাই দিই। কি আর করার? সো এটাকে আমরা এখান থেকে প্লেস করি এই স্টপ। সিলেক্ট করে শুধুমাত্র আমার পিকচারটা রাখবো। হ্যাঁ, কি করলেন? এই ছবিটার উপরে প্রথমে এক্সপান্ড করে দিলাম, প্রথম থেকে দেখে মাথার উপর থেকে। এখান থেকে ছবিটা প্রথমে প্লেস করলাম, এখানে প্লেসে ক্লিক করলাম, ছবিটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে প্লেসে ক্লিক করে কতটুকু নিব আমি এইভাবে ড্রাগ করে দিলাম। ছবিটা আসলো। এবার এখান থেকে আমরা এই যে ইমেজ ট্রেসিং আছে না, ইমেজ ট্রেসিং করে দিলে হবে, ইমবেড করে দিলে হবে। আমরা ইমবেড করে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কালার চলে, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ট্রেসিং করার কারণে সাদা কালার চলে এসেছিলো। ওই জন্য আমরা এখান থেকে ম্যাজিক পয়েন্ট টুল ক্লিক করে সাদা কালারটা মুছে দিলাম। এই এখান থেকে ইমেজ টেস্ট করে দিই। এবার এই যে ইমেজ টেস্ট করার সাথে সাথে এই যে সাদা কালার চলে এসেছে না, ম্যাজিক পয়েন্ট টুল এখান থেকে ম্যাজিক পয়েন্ট টুল দিলাম, তারপরে এটা ক্লিক ডিলিট। রিফ্লেক্ট করে এদিকে ঘুরাই দেবেন।
মধ্যে বসাই দিলাম। এবার দিচ্ছি আমরা কিছু টেক্সট লিখবো। টেক্সটগুলো আমাদের এখানে লেখা আছে। টেক্সটগুলো লেখার জন্য আমাদের যে ফন্টটা নিতে হবে সেই ফন্টটা হলো ফ্রি বাইকার। ফ্রি বাইকার ফন্ট আমাদের ডাউনলোড করতে হবে। এবার বলেন তো ফন্ট কোথায় গিয়ে ডাউনলোড করব? থেকে ডাউনলোড করবো। ফন্ট ডাউনলোড করার দুইটা সাইট দেখাইছিলাম। কোন সাইট? দুইটা দেখুন, একটা সাইট বলেন। দা ফন্ট, হ্যাঁ দা ফন্ট আছে, তারপরে গুগল ফন্ট আছে। হ্যাঁ ও দিয়ে দাও, এই পাশে আসছে। এই দা ফন্টের ভিতরে চলে আসলাম। দা ফন্টের ভিতরে এসে যেটা আমরা কপি করে আনলাম এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব, দিয়ে আমরা সার্চ দিলাম। এই যে আমাদের এই ফন্টটা চলে এসেছে না, দা ফ্রি বাইকার। এই ফ্রি বাইকার ফন্টটা ডাউনলোড করবে। এত গল্প পেয়েছেন কেন? এই যে ফন্ট ডাউনলোড হয়ে গিয়েছে, এই ফন্টটাকে আমরা এবার জিপ ফাইল আছে আনজিপ করব। এবার বলেন তো মুহিন ভাই আনজিপ কিভাবে করব? কোথায় আছে ফন্টটা ডাউনলোড করলাম, কোথায় গেল? হ্যাঁ কোথায়? দিস পিসি, তারপরে ডাউনলোড। এই যে এটাকে আমরা ডেস্কটপের উপরে নিয়ে নিলাম, নিয়ে এবার কি আনজিপ করবো কিভাবে বলেন? হ্যাঁ রাইট বাটন ক্লিক, আনজিপ লেখা কোন জায়গায়? কোন জায়গায় কি লেখা আছে? এক্সট্রাক্ট ফাইল, এটা বলতে যাচ্ছি না। এবার এখান থেকে ওকে। এই যে আমাদের দা ফন্ট এখানে চলে এসেছে। এবার ফন্টটাকে আমরা ইনস্টল করে নেব। এখান থেকে ইনস্টলে ক্লিক করব, এখান থেকে ফন্টটা ইনস্টল হয়ে গেল। এবার আমরা ইলাস্ট্রেটরে গেলে এই ফন্ট সার্চ দিলে আমরা ফন্টটা পেয়ে যাব। এবার এই ফন্টটা কি, আমরা সেই ফন্টটাকে নিয়ে আসি, লিখবো এখান থেকে যেটা এই টেক্সটটা লিখবো। কন্ট্রোল সি দিলাম, টেক্সট টাইপ টুল নিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। বাবা এত বড় হলো। ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে বাড়াই দিই। এবারে এটাই আমরা ফন্ট সার্চ দিব হলো ফ্রি বাইকার। এই যে ফ্রি বাইকার ফন্ট চলে এসেছে, যে আমাদের ফ্রি বাইকার ফন্ট এখানে বসে গেল। এবার এখান থেকে আমরা কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে নিলাম।
এবার এগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, রাইট বাটন ক্লিক করে এবার একটা একটা করে কালার করে দেব। আইড্রপার, এটা সিলেক্ট, আনগ্রুপিং, একে একে একটা করে কালার করে দিচ্ছি, বোঝা যাচ্ছে কি করছি? কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট। এখন মনে হচ্ছে খুবই সহজ, করতে গেলে আবার খুবই কঠিন মনে হয়। এটা আবার ভাই এবার নিচের দিকে আমাদের ফন্ট আছে, এই যে ফন্টটা নিচের দিকে দিয়ে দিব। আমাদের এখান থেকে টাইপ করে নেব, এটাও আমরা সেমভাবে আইড্রপার দিয়ে এটাকে আমরা প্রথমে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিব, তারপরে আনগ্রুপ করে নিব। এটা করে ক্লিক, এটা করে কালার। Click, create outline, ungroup, eyedropper, আচ্ছা এবার এই যে ডিজাইনটা করে ফেললাম না, এই ডিজাইনটা আপনারা করে জি